বিগত ১৬ বছরে শেখ হাসিনা সরকার যা পারেনি ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রথম রাষ্ট্রীয় সফরে করে দেখালেন। এ সফরে ডলার জোগাড়ের কারিশমা দেখিয়েছেন তিনি। তার এই ম্যাজিকে দেশে আসবে $13.5 বিলিয়ন। তার এমন অর্জনে প্রভাবক হিসেবে কাজ করছে ডক্টর ইউনূসের বিশ্বজোড়া খ্যাতি। বাংলাদেশ সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়ে দেশে ফিরছেন অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনের ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন তিনি। নানা কারণে উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছে, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এক প্রকার টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল তা এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি তুলেও ধরার চেষ্টা করা হয়েছে। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অর্থনৈতিক অস্থিরতা, চরম ডলার সংকটের সময়ে আশা জাগানিয়া খবর এসেছে যুক্তরাষ্ট্র থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এর প্রথম যুক্তরাষ্ট্র সফরেই অন্তত $13.5 বিলিয়ন অর্থ জোগাড়ের প্রাথমিক সাফল্য পাওয়া গেছে। বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র থেকে এই বড় অঙ্কের ডলার পাওয়ার আশ্বাস পাওয়া গেছে। পরে শীঘ্রই বাংলাদেশের ব্যাংকের রিজার্ভে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা যোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর বাইরেও চীনের প্রস্তাবে বড় বিনিয়োগের সোলার প্ল্যান্ট স্থাপন, নেপালের পক্ষ থেকে জলবিদ্যুৎ, জ্বালানি আমদানি সহ বিভিন্ন খাতে সহায়তার আশ্বাস এসেছে বিশ্ব নেতাদের কাছ থেকে। অর্থনীতিবিদরা এটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রাথমিক সাফল্য হিসেবেই দেখছেন। ক্ষমতার পালাবদলে বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের দায়িত্ব নিয়ে প্রথমবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিলেও স্বল্প সময়ে তিনি সেখানে বিশ্ব নেতাদের মনোযোগের কেন্দ্রে ছিলেন। যার সঙ্গে তার বৈঠক হয়েছে, সেখানে অর্থনীতির সহায়তা ও বাংলাদেশের উন্নয়নে তাদের পাশে থাকার আহ্বানটি এগিয়ে রাখছেন। যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য $20 কোটি সহায়তার ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট সংস্কারের যে কোনো উদ্যোগে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে এখন পর্যন্ত বাংলাদেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ প্রায় $13.5 বিলিয়ন ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডক্টর ইউনূস ও বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ সংস্কারের খরচের জন্য $13.5 বিলিয়ন ঋণ সহায়তার সম্মতি দিয়েছে। আর IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে করা বৈঠকেও এসেছে নতুন ঋণের আশ্বাস।